সকাল বন্ধুরা, সকাল সকাল উঠে সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর আজকে মানে এত গরম লাগছে, মানে বলার নেই। দেখো অবস্থা আমার, চা খাওয়া হয়ে গেছে আর রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো আজকে করব পটল চিংড়ি। পটলটা ভেজে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটা এখন ভাজা বসিয়েছি। আজকে একটু পটল চিংড়ি রান্না করব। পটল চিংড়ি রান্না করার জন্য পটলটাও ভাজা হয়ে গেছে, চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এইবার মশলার দেখো তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করা আছে। এটা এখন দিয়ে দেবো। আজকে আমি সব মশলা দিয়েই রান্না করবো। জিরের গুঁড়োটা আনা রয়েছে, গুঁড়ো দিয়ে দেবো। আমি মশলাটা কষিয়ে নিই। দেখো মশলাটা কষে এসেছে। আর আজকে আমি কী করেছি, আলুটা না ভাজিনি, মানে এত মানে গরম লাগছে আর সময়টাও কম। আমি একটু বেরোবো মানে আমি আজকেও মেয়ের বাড়িতে যাব, ওরা একটু বেরোবে। তোমরা তো জানোই ওরা নতুন একটা বিজনেস শুরু করেছে, তা ওতে একটু ব্যস্ত আছে। আর যেহেতু আমার ছুটি পড়েছে 10 দিনের মতন, তাই একটু ওরা সেই সুযোগে কাজগুলো সেরে নিচ্ছে। তাই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছে। দেখো এখন এই আলুটা আমি দিয়ে দেবো, একেবারে আলুটা দিয়ে কষিয়ে নেবো। আলুটা দিয়ে কষিয়ে নিই। দেখো আলু দিয়ে তো মশলাটা বেশ একটু কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছ আর পটলটা দিয়ে ভালো করে। আর একটু বেশি করেই করেছি, আমার মেয়ে পটল চিংড়ি খেতে খুবই ভালোবাসে। তা তোমরা কাদের কাদের এরকম পটল চিংড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো সবাই খুব ভালো খায়। আর চিংড়ি মাছ তো কোনো তুলনাই নেই। অনেকের শুনেছি চিংড়ি মাছে অ্যালার্জি হয়। তোমাদেরও কি কারোর এরকম সেরকম কোনো ব্যাপার আছে? যেমন আমার শাশুড়ি মায়ের অ্যালার্জি হয়।